নমস্কার। ক্লাস 12-এর যে ভিডিওটি আমি আগে দিয়েছিলাম সেটির মতো এখানেও ক্লাস 11-এর নিটে আসা যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলি, নিটের এখানে 50টা কোশ্চেনের মধ্যে 18টি কোশ্চেন যেটি হচ্ছে ক্লাস 11 থেকে একদম বই থেকে আসার মতো। তো প্রথমেই চলে যাব 52 নম্বর কোশ্চেন। 52 নম্বর কোশ্চেন এসেছে চ্যাপ্টার 1, যেটা হচ্ছে বেসিক কেমিস্ট্রি, একদম 11-এর প্রথম অধ্যায় বেসিক কেমিস্ট্রি, সেখান থেকে। তো বেসিক কেমিস্ট্রির মধ্যে মোল কনসেপ্টের কোশ্চেন। তো এখানে 4টে যে অপশান আছে, 4টের মধ্যে যদি মোলের আমরা তুলনা করি, যেটা আমি আগের ভিডিওতে করেছি, একদম প্রথম ভিডিও তোমরা দেখতে পারো, তো 4 মোল হিলিয়াম এখানে সঠিক উত্তর হবে। আর পাশে আমাদের বইয়ের যে আমি জায়গাটা দিয়ে রেখেছি, যে মোল কনসেপ্ট, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে এই কোশ্চেনটি এসছে। চলে যাবো পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা অর্গানিক থেকে আসা একটি কোশ্চেন। অর্গানিকের এই কোশ্চেনটি তোমাদের এসেছে অ্যালকেন থেকে। অর্গানিক কোশ্চেনটি এসছে অ্যালকেন থেকে। পাশেই দেখতে পাচ্ছ, আমি বইয়ের লাইনে চলে যাব। এন পেন্টেন, আইসোপেন্টেন, নিওপেন্টেন। আস্তে আস্তে স্ফুটনাঙ্ক কমছে। তাহলে স্ফুটনাঙ্কের ক্রম ঠিক আছে। আর স্ক্রিনশটটি আমার পুরোটি নেওয়া নেই, তো যদি থাকতো দেখতে পেতে নিচে বইয়ে তোমাদের এখানে দেওয়া আছে যে এই স্ফুটনাঙ্ক কমার কারণটা হচ্ছে, এটি সঠিক, যে সংস্পর্শ তলের ক্ষেত্রফল কমে যায়, মানে কন্ট্যাক্টিং এরিয়া কমে যায়। তো এটিও দুটো বিবৃতি সঠিক। তাহলে বিবৃতি 1 এবং 2 উভয়ই সঠিক, এটি সঠিক উত্তর। চলে যাবো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এটি অর্গানিক থেকে আসা এটি কোশ্চেন, 11-এর অর্গানিক। তো অর্গানিকের কোথা থেকে এটি এসছে? এটি এসেছে হাইপার কনজুগেশন থেকে। হাইপার কনজুগেশন কী বলে, যে আলফা এইচ, তোমরা পাশেই দেখতে পাচ্ছ, এখানে আমি আন্ডারলাইন করে দেবো বইয়ের লাইনে। আলফা যে হাইড্রোজেন সেটি যত বেশি হবে, মানে আলফা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন, তাহলে আলফা কার্বনের সঙ্গে এই যে আলফা হাইড্রোজেনের যে কনসেপ্ট আমাদের আছে, তো আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বেশি হবে তত কার্বোক্যাটায়নের সুস্থিতি বেশি হবে। তো আমাদের এই যে অপশান 2, এখানে আলফা হাইড্রোজেন সব থেকে বেশি শক্তি আছে, তাহলে এটি হবে সঠিক উত্তর। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। এটি হচ্ছে 11-এর চ্যাপ্টার 3, যেটা চ্যাপ্টার 3 পর্যায় সারণী পিরিয়ডিক টেবিল, সেখান থেকে আসা কোশ্চেন। তো পর্যায় সারণীতে আমরা তো জানি যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এদের আয়নন এনথালপি, মানে আয়নন বিভব এর ঊর্ধ্বক্রমে সাজা। তোমরা বই দেখতে পাবে, এটা একদম বই থেকে এসেছে, আয়নন বিভব। তো দেখতেই পাচ্ছ কীভাবে সাজানো আছে। তো এখানে আমাদের একটু ব্যতিক্রমের কারণে বেরিলিয়ামের আয়নন বিভবটা একটু বেশি আসছে, এই জায়গাটা আমাদের দেখতে হবে, বেরিলিয়াম বোরনের থেকে বেশি। তো এটি তাহলে সঠিক উত্তর হবে যে লিথিয়াম, তারপরে বোরন, লিথিয়াম, তারপর বোরন, তারপর বেরিলিয়াম, তারপরে কার্বন, আর তারপর নাইট্রোজেন। তো আমাদের এখান থেকে চুজ করতে হবে লিথিয়াম, বোরন, বেরিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, অপশন 4। চলে যাব পরবর্তী কোশ্চেনে। এটা একদম বই থেকে আসা কোশ্চেন। তো এটি এসেছে জারণ বিজারণ চ্যাপ্টার। তো জারণ বিজারণ চ্যাপ্টার আমার মনে হয় যতদূর চ্যাপ্টার রেডক্স রিয়াকশন, চ্যাপ্টার 8, তো 11-এর। তো দেখতেই পাচ্ছ একদম বইয়ের লাইন, সেটা আমি আরেকবার দেখাই। বইয়ের লাইনে একদম ডিটো কোশ্চেন এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। এই যে 2 নম্বর অপশানের দিকে খেয়াল করো, যে 2 নম্বর অপশান, এটি জারণ বিজারণ বিক্রিয়া নয়, কোনো বিক্রিয়া জারণ বিজারণ কিনা জানার উপায়, যে টেকনিক আছে আমাদের বইয়ের, যেটা আমাদের স্যাররা শেখান, তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি একদম অপশান 2 সঠিক উত্তর। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। এটিও তোমরা দেখতে পাবে খুব সহজ কোশ্চেন, চ্যাপ্টার 4 ভেসপার থিওরি থেকে আসা কোশ্চেন। তো চ্যাপ্টার 4 যেটা আছে রাসায়নিক বন্ধন, আণবিক গঠন, একদম বই থেকে আসা। তো এই যে 4টে ম্যাচিং আছে, এখানে ম্যাচিং দিয়েছে 4টের। তো NH3 তোমরা দেখতে পাবে, আমি বইয়ের লাইনটা এখানে দিয়েছি, ত্রিকোণীয় পিরামিডীয় NH3, বাকিটা করে দেখে নিও, ভেসপার করো। BRF5 তোমরা দেখতে পাবে, এখানে আছে BRF5 বর্গ পিরামিডীয়। তারপরে হচ্ছে XCF4 কেমন, বর্গ সমতুলীয়। তো এখান থেকে এইভাবে তোমাদের চুজ করতে হবে। হ্যাঁ, তো যদি তোমরা এইভাবে চুজ করো, তো দেখতে পাবে এই অপশানে যেটা হচ্ছে ত্রিকোণীয় পিরামিডীয় BRF5, যেটা দেওয়া আছে, দেখবে দাগ দেওয়া আছে, BRF5 হচ্ছে বর্গ পিরামিডীয়, XCF4 যেটা হচ্ছে বর্গ সমতুলীয়, তাহলে সমতলিক বর্গক্ষেত্রাকার,
আর বাকি থাকছে SF6, এখানেই দেখতে পাবে এই যে পাশেই SF6 হচ্ছে অষ্টতলকীয়। তো এখান থেকে আমাদের এইভাবে সঠিক উত্তর চুজ করতে হবে, A এর 1, B এর 4, এইভাবে। চলে যাবো পরবর্তী কোশ্চেন যেটা 11 থেকে এসেছে। তো এখানে একটু বলে রাখি, 11-এর এখানে কিছু মিক্সড, এটা 65 নম্বর কোশ্চেন ছিল, 11-12 মিক্স কনসেপ্ট দিয়ে এটা করা যেতে পারে। তো এটি মূলত 12-এর কোশ্চেন। তো চলে যাবো এখানে 67 নম্বর কোশ্চেন, আবার একটা ম্যাচিং। তো এই যে কোশ্চেনটা এসেছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ পাশে, চিনে যাবে, চ্যাপ্টার 2, এটা হচ্ছে পরমাণুর গঠন। যেখানে যদি আমি স্পেসিফিক্যালি বলি, স্পেসিফিক্যালি বললে এটি এসছে কোয়ান্টাম সংখ্যা, ওই কনসেপ্ট, ওই জায়গাটা থেকে। পরমাণুর গঠনের মধ্যে কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যা কি বলছে, পাশে যদি আমি দেখাই, এখানে আমি একটু তোমাদের জন্য জুম করে দেখাচ্ছি যে ml, তোমরা দেখতে পাচ্ছ ml মানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর ms, এইখানে অনেকে ভুল করবে, s জানি আমরা, কিন্তু msটা দেখি না। ms মানে হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে কী বোঝানো হয়, যদি আমি বইয়ের লাইন তোমাদের দেখাই, যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ত্রিমাত্রিক বিন্যাস নির্দেশ করে। এই লাইনটার দিকে তোমরা খেয়াল করো। আর এখানে তোমরা চলে আসো, এটা তো তোমরা জানোই যে ms কী করে। ms হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনকে, ইলেকট্রনের স্পিন, সেটাকে নির্দেশ করে, যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। তাহলে ml মানে হচ্ছে কক্ষকের বিন্যাস, আর ms মানে হচ্ছে ঘূর্ণন বিন্যাস। বাকি পড়ে থাকছে এল। এবার এলটা কী করে, এলের আমি এখানে স্ক্রিনশট নিয়েছি, তোমরা দেখতে পাবে। এলের মান থেকে কোনো উপকক্ষের আকৃতি বা শেপ সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। আকৃতি বা শেপ, তাহলে এই যে আকৃতি, সেটা হচ্ছে এল ইন্ডিকেট করছে। তাহলে এইভাবে যদি তোমরা সাজাও, তাহলে এর সঙ্গে যাচ্ছে 3, বি এর সঙ্গে যাচ্ছে 4, দেখতে পাবে। সি হচ্ছে 1, এল যেটা, এল হচ্ছে 1, আর ডি হচ্ছে 2, তাহলে অপশান 4 সঠিক উত্তর। চলে আসো এবারে নেক্সট কোশ্চেন। এটি একদম 11-এর যে প্র্যাকটিক্যাল, অর্গানিকের যে প্র্যাকটিক্যাল যে পোর্শনটা আছে, বা যেটাকে আমরা ওই বিশুদ্ধীকরণ বা বিশ্লেষণ, তোমাদের এটি অর্গানিকের 12 নম্বর চ্যাপ্টারে আছে। 12 নম্বর চ্যাপ্টারের লাস্টে, চ্যাপ্টার 12 দেখবে, জৈব যৌগের বিশুদ্ধীকরণ বিশ্লেষণ। তো তাপ দিলে কিছু কঠিন পদার্থ, এখানে যেমন লেখা আছে, আমি তোমাদের দেখাই। তো তাপ দিলে কিছু কঠিন পদার্থ তরল অবস্থায় না গিয়ে কঠিন অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় পরিবর্তিত হয়। ব্যাস আর দেখার দরকার নেই। চলে আসো তোমরা এই যে স্ক্রিনশটটি আছে এখানে, ঊর্ধ্বপাতন। তাহলে কঠিন পদার্থ কি বলেছে বই, যে তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়, তাকে বলে ঊর্ধ্বপাতন। তাহলে এখানে অপশানে দেখতে পাচ্ছি ঊর্ধ্বপাতন, এটি হবে সঠিক উত্তর। তো চলে যাব পরবর্তী কোশ্চেনে। আচ্ছা, তো তোমরা গেস করো এটি কোথা থেকে এসেছে। কোশ্চেনটা দেখে তোমাদের বুঝতে হবে, কখনো কখনো কোশ্চেন দেখে যদি না বুঝতে পারো তো তোমাদের দেরি হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছো এই কোশ্চেনটা এসেছে 11-এর চ্যাপ্টার যেটা 6, অর্থাৎ তাপগতিবিদ্যা থেকে আসা। একদম সহজ কোশ্চেন, যেটা বেসিক কনসেপ্ট আমি ছাত্রদের শেখাই। পাশে স্ক্রিনশট দেখা যাচ্ছে, বিভিন্ন রকম পদ্ধতি দেওয়া আছে, সেগুলো কোনটা কী। যেমন দেখতে হবে সমষ্ণ প্রক্রিয়া মানে কি, সিস্টেমের উষ্ণতা অপরিবর্তিত থাকে। এখানে তোমরা লাইনটা দেখতে পাবে, সিস্টেমের উষ্ণতা অপরিবর্তিত থাকে। তারপরে সমচাপীয় প্রক্রিয়া মানে চাপ অপরিবর্তিত থাকে। এটা আমার বলার কিছু নেই, বাদ বাকিটা সহজ আছে। সম আয়তনিক প্রক্রিয়া, তাহলে আয়তন স্থির থাকে। তাহলে এবার পাশে যদি এইভাবে তোমরা অপশানগুলো চুজ করো। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে তোমরা জানো যে কোনো তাপের আদান প্রদান হয় না। একদম বইয়ের লাইনটা তোমরা দেখে নাও, যে এখানে দেওয়া আছে কোনো আদান প্রদান হয় না তাপের, এইভাবে। তাহলে আমরা যদি চুজ করি, তাহলে অপশান এ, এটা হবে 2। এদিকে আমরা চলে আসি ম্যাচিংয়ে। অপশান এ হবে 2, অপশান বি সেটা হবে সম আয়তনীয় 3, অপশান সি সেটা হবে 4 সমচাপীয়, আর রুদ্ধতাপীয় সেটা হবে 1। তাহলে এইভাবে যদি তোমরা সাজাও 2 3 4 1, তাহলে দেখবে 2 3 4 1, অপশান 2 সঠিক উত্তর। চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে। তো চলে আসি। আচ্ছা, এটিও দেখেই বুঝতে পারছো তোমাদের 11-এর চ্যাপ্টার 3 পর্যায় সারণী থেকে এসেছে কোশ্চেনটি। পর্যায় সারণী থেকে আগেও আমরা একটা কোশ্চেন করেছিলাম আয়নন বিভব দিয়ে। তো এটি এসেছে যে তড়িৎ ঋণাত্মকতা। এটি বাংলাটা দেখে একটু তোমাদের মনে হতে পারে, পাশে দেখতে পাবে ইলেকট্রোনেগেটিভিটি। তো তড়িৎ ঋণাত্মকতা দেখবে এখানে দেওয়া আছে, তোমাদের যে আমি স্ক্রিনশটটি নিয়েছি বই থেকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে CNOF, এখানে যদি তোমরা সবগুলো দেখো তাহলে CNOF কেমন যাচ্ছে, CNOF আস্তে আস্তে তড়িৎ ঋণাত্মকতা বাড়ছে।
তাহলে এখানে যদি তোমরা এই ক্রমটুক খালি দেখো যে CN ওয়েভ কোথায় আছে, এই যে এই ক্রমটায় আছে। আর সিলিকন দেখবে এখানে এদের থেকে কম হয়, কারণ এটি সিলিকন আছে তৃতীয় পর্যায়ে আর CN ওয়েভ আছে দ্বিতীয় পর্যায়ে, তাহলে সিলিকন সবার থেকে কম। অপশন 3 সঠিক উত্তর। ওকে, তো চলে যাই পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটি এসেছে 11-এর চ্যাপ্টার 4। এখান থেকে আমরা বলতে পারি, আবার এটি অর্গ্যানিকেরও কনসেপ্ট দিয়ে করা যায়, অর্গ্যানিকের কনসেপ্ট দিয়ে অ্যাটেন্ড করা যায়, তবে আমি এটিকে চ্যাপ্টার 4-এই রাখবো, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো তোমরা দেখো যে তালিকা 1-এর সঙ্গে তালিকা 2 মেলাও। এখানে কয়েকটা ম্যাচিং দেওয়া আছে, দুটো কার্বন পরমাণুর মধ্যবর্তী বন্ধনের সংখ্যা। ইথেন, প্রথমে যদি ইথেনের ছবিটা দেখো, দেখো ইথেনের ছবি। ইথেনের ছবিতে তোমরা দেখতে পাবে কার্বনের মধ্যে এই যে এই জায়গাটা, কার্বনের মধ্যে একটা সিগমা বন্ড আছে। ইথেন মানে হচ্ছে একটা সিগমা বন্ড, ইথেন মানে একটা সিগমা বন্ড। এবার চলে আসো ইথিন বা ইথিলিন যেটা আমরা বলি। ইথিলিনের মধ্যে কার্বন আর কার্বনের মধ্যে কি আছে দেখো, একটা সিগমা আর একটা পাই ইথিলিনের মধ্যে, তাহলে একটা সিগমা একটা পাই। তো এইভাবে তোমরা বাকি অপশানগুলো চুজ করতে পারো যে ইথিন মানে হচ্ছে তাহলে আমরা একটা সিগমা একটা পাই। তাহলে এইভাবে যদি আমরা সাজাই, তাহলে অপশান আসছে 3, 4। তো এখানে দেখবে 3, 4। আর লাস্টের ইথাইনটা যদি তোমাদের চেক করে দিই, ইথাইনে এখানে দেখো যে কী কী বন্ড আসছে, এই যে আমি স্ক্রিনশটের মধ্যে তোমাদের জন্য গোল করে দিলাম যে 2 পাই আর একটা সিগমা। তাহলে 2 পাই একটা সিগমা, অপশান 1। তাহলে ডি এরটা হচ্ছে 1, তাহলে এ এরটা 3, 4, সি এরটা 2, যেটা বাকি থাকছে। অপশান 1 হচ্ছে সঠিক উত্তর। তো চলে যাচ্ছি পরের কোশ্চেন। আচ্ছা, তো গেস করো এটি কোশ্চেন কোথা থেকে এসেছে। এখানে আমার কাছে 2টো কোশ্চেন আছে পরপর। তো এই যে কোশ্চেন যেটা প্রথমে আলোচনা করব, এটা আমি এই কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছি। এটা কিউসি আর কেসি কনসেপ্ট দিয়ে এসছে, তার মানে এটি চ্যাপ্টার 7 সাম্যাবস্থার থেকে আসা কোশ্চেন, এটা ভৌত সাম্যাবস্থা। তো খুব ভালো কোশ্চেন, তোমরা দেখতে পাবে যেখানে আমরা কিউসি আগে বার করেছিলাম। কিউসি এর মান আমাদের এসেছিলো এখানে, যতদূর আমার মনে আছে কিউসি এর মান এসেছে 1। আর কেসি তোমরা দেখতে পাবে কোশ্চেনে দেওয়া আছে কেসি এর মান হচ্ছে 4 × 10⁻³ যদি তোমরা মানের তুলনা করো 1-এর আর এই মানটা যদি তোমরা তুলনা করো, তাহলে 1 অবশ্যই এই 10⁻³ এই রাশির থেকে বড়। তাহলে কিউসি আমাদের এখানে হচ্ছে কিউসি গ্রেটার দ্যান কেসি, কিউসি এর মান কেসির থেকে বেশি। তাহলে তোমরা এবার চলে আসো এখানে, কিউসি গ্রেটার দ্যান কেসি, কিউসি বড় আর কেসি ছোট, তাহলে বিক্রিয়াটা কী হবে তোমরা দেখো। তাহলে বিক্রিয়াটা যেটা হবে, তোমরা বইয়ের লাইনটি দেখেছো, বিক্রিয়াটি বিপরীত দিকে বেশি মাত্রায় সংঘটিত হবে। তার মানে বিপরীত বিক্রিয়া, যে ছবিতেও দেখলে বুঝতে পারবে বিপরীত বিক্রিয়া বেশি হবে। অপশান 1 বিক্রিয়াটির পশ্চাৎবর্তী হওয়ার প্রবণতা রয়েছে, এটা সঠিক উত্তর। তারপরের কোশ্চেনটির দিকে তাকাই, যেটা হচ্ছে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনী বর্তমান। তো এখানে একটা কথা আমি বলি, এই বাংলাটি এখানে একটু ভুল আছে, বাংলাটি আন্তরাণবিক এখানে হবে না, কারণ পাশের যদি ইংলিশটা তোমরা দেখো, আমি তোমাদের দেখাই, এখানে বলা আছে ইংলিশের যে ইন্ট্রামলিকিউলার, তাহলে এবার তোমরা এখানে চলে আসো ইন্ট্রামলিকিউলার, ব্যাস। তাহলে ইন্ট্রামলিকুলার মানে তোমরা বইয়ের লাইনটা যদি দেখো, বইয়ের লাইনে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ইন্ট্রামলিকুলার মান হচ্ছে অন্তঃআণবিক। তাহলে এখানে তোমরা বইয়ের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ইন্ট্রামলিকুলার অন্তঃআণবিক, এই যে বেঞ্জিন রিংয়ের সঙ্গে OH আর NO2 এটি কোথায় আছে তোমরা দেখে নাও, পাশাপাশি একদম অর্থ পজিশন হিসেবে বেঞ্জিন রিংয়ের সঙ্গে। তো অপশান 3 এটি হচ্ছে সঠিক উত্তর। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। আচ্ছা, এই কোশ্চেনটি এসেছে, তোমরা দেখে বুঝতে পারছো এখানে আমার কাছে এইখানে একটা কোশ্চেন আছে যে ভূমিস্তর দশায়, এই যে কোশ্চেনটি আমরা আলোচনা করছি। তো এই কোশ্চেনটি এসেছে একদম লাইন বাই লাইন বলা যেতে পারে, থিওরি আর এখানে কিছু কনসেপচুয়াল। চ্যাপ্টার 2 পরমাণুর গঠনে তোমরা বোর তত্ত্ব করেছো। তো বোর তত্ত্বের ওখানে তোমরা পাশে দেখতে পাচ্ছ বইতে যে একটা ফর্মুলা দেওয়া থাকে যে EN। তো EN-এর এই যে ফর্মুলা, এখানে আমার কাছে পুরো স্ক্রিনশটটা হয়তো নেওয়া হয়নি ভুলবশত, এখান থেকে তোমরা কিছুটা দেখতে পাচ্ছ EN সমান এই যে দিয়েছে। অ্যাকচুয়ালি EN আমি যদি পাশে লিখি, প্রপোর্শনাল টু যদি লেখা হয় তো Z² হয়, Z²N², এই থেকে অঙ্কটি করা। তাহলে এখান থেকে যদি তোমরা করো তো দেখতে পাবে অপশান 3 অঙ্কটা আরেকবার করে দেখে নিও, বা আগের ভিডিওটি তোমরা দেখে নিও।
অপশান 3 এখানে সঠিক উত্তর। চলে যাব পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এখানে আমার কাছে 3টে কোশ্চেন আছে, আমি একটা একটা করে বলি। তো প্রথম কোশ্চেনটি এসেছে যেটা এক্স নামের একটি জৈব যৌগ, এটি হচ্ছে চ্যাপ্টার 1 একদম 11-এর, সেখান থেকে তোমার পাশেই দেখতে পাচ্ছ যে এক্স নামের একটি জৈব যৌগে এই কোশ্চেনটার মতো এখানে একটা কোশ্চেন আমরা সবাইকে করাই ছাত্রদের, যে পার্সেন্টেজ দেওয়া আছে বলেছে আণবিক সংকেত নির্ণয় করো। সেম এখানে স্থূল সংকেত নির্ণয় করতে বলেছে। তো এটি তোমরা একটু ভালো করে দেখে নিও, যেটি আমাদের স্থূল সংকেতের যে ফর্মুলা সেটি আমি আগে পড়িয়েছি, সেটা দেখে নেব। তো এখানে যতদূর সম্ভব আমার মনে পড়ছে এটি অপশান 4, তোমরা একটু আগের ভিডিওটা তো দেখে নিও। চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন, নিচের বিক্রিয়াটি বিবেচনা করো। এই যে এই কোশ্চেনটা, যেখানে একটা আবদ্ধ পাত্রের সাম্যাবস্থায় গাঢ়ত্ব সমূহের মান। তো এই কোশ্চেনটা বই থেকে এসেছে, কনসেপচুয়াল। তোমরা একটুখানি বিক্রিয়াটার দিকে খেয়াল করো। এই যে বিক্রিয়াটি, যদি আমি যেটা গোল করলাম, এই বিক্রিয়াটি তোমরা দেখবে বইতে কিন্তু উল্টো করে দেওয়া আছে। তো কনসেপচুয়াল যদি আমরা এই অঙ্কটা করি, অপশান এখানে আসবে 2। তো এটা যারা করেছে, অঙ্কটা যদিও বড়, যারা করেছে তারা জানে। তারপরে চলে যাব যে আচ্ছা, এই কোশ্চেনটি কোথা থেকে এসেছে বলা হলো না। এই কোশ্চেনটা এসেছে যেটা আমরা করলাম, এই কোশ্চেনটা এসেছে চ্যাপ্টার 7, যেটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা থেকে। তো চলে যাব পরবর্তী কোশ্চেন, 89 নম্বর কোশ্চেন, যেটা আমরা দেখতে পাচ্ছি 89 কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ যে কোশ্চেনটা যদি পড়ো, যে 1 মোল হাইড্রোজেন গ্যাস 20 বায়ুমণ্ডলীয় চাপ থেকে 10 বায়ুমণ্ডলীয় চাপে উন্মুখী সমস্যা প্রক্রিয়া প্রসারিত করলে কৃতকার্যের পরিমাণ হয়। এটি চ্যাপ্টার 6 তাপগতিবিদ্যা থেকে এসেছে। তো ফর্মুলাটা আমি তোমাদের দেখাই, পাশে আমি রেখেছি। তো এই হচ্ছে আমাদের ফর্মুলা, এই যে W rev মাইনাস এনআরটি ln P1/P2। তো P1/P2 করলে এই যে তোমরা দেখতে পাবে যে W রেভের চিহ্ন হচ্ছে ঋণাত্মক, তাহলে এখানে আমাদের অপশান যেটা ঋণাত্মক আছে একদম ডাইরেক্ট, এটা আমাদের সঠিক উত্তর হবে। চলে যাব পরবর্তী কোশ্চেন। তো পরবর্তী কোশ্চেন এখানে একটা আছে যেটা 94। তো 94 দাগের কোশ্চেনটা যদি তোমরা দেখো, এটা মিক্স কনসেপ্ট থেকে আসছে। প্রথম বিবৃতিটি ভুল আছে, তো এটি চ্যাপ্টার 4-এ আছে, দ্বিমেরু ভ্রমণ। তারপরে CO3 এটিও চ্যাপ্টার 4-এ তোমরা পাবে, রেজোনেন্সের যে ছবি। আর ওজনের এইটাও রেজোনেন্স, যে 3টি অনুনাদ হয় না, এটা রেজোনেন্স থেকে, মানে সব চ্যাপ্টার 4 থেকেই আছে। তো এই 4টে যদি আমরা দেখি, তো চ্যাপ্টার 4 থেকে এসেছে কোশ্চেনটা, যে অপশান 2 এখানে সঠিক আছে, আর বাদবাকিগুলো ভুল আছে। এর স্ক্রিনশটটা আমার নেওয়া সম্ভব হয়নি, কারণ সেই জায়গাটা আমি পাইনি তখন। তো এইভাবে তোমরা দেখতে পাবে মোটামুটি আমরা যদি কোশ্চেন আলোচনা করি, তাহলে মোটামুটি 18টা মতো কোশ্চেন আমি আবার গুনে দিচ্ছি, লাইন বাই লাইন তোমাদের এসেছে। এখানে তোমরা 3টে কোশ্চেন পাবে, এখানে 3টি কোশ্চেন। তারপরে তোমরা চলে যাও 3, এটাকে 4, এখানে তোমরা 2টো পাবে, 5, 6, 6টা হলো। এখানে তোমরা একটা ম্যাচিং পাবে 7, এখানে তোমরা পাবে 72, 8, এই যে আরেকটা ম্যাচিং 9, 10, 11, এইভাবে 11, 8, মোটামুটি এই যে 12, আর একটা ম্যাচিং 13, 14, 15, 16, 17, আর ওদিকে একটা ছিল যেটা আমরা লাস্টে যেটা বললাম, তো 18। তো এই 18টা কোশ্চেন একদম হুবহু 11-এর তোমাদের যে পাঠ্যপুস্তক সেখান থেকে এসেছে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পরবর্তীতে আমি আরও ভিডিও নিয়ে আসবো, আর কমেন্ট করে জানাও যদি বায়োলজিরও তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ ডিটেলস ডিসকাশান তোমরা চাও, অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।